আজকে আমরা দেখব আরও একটি প্রশ্ন, নবম শ্রেণী ইতিহাস প্রশ্ন 2025-এর প্রশ্ন। দেখো একটু চলে যাচ্ছি উত্তরে, যেখানে পূর্ণমান 40, সময় রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। সঠিক উত্তর নির্বাচন। রাজা ষোড়শ লুইয়ের প্রাণদণ্ড হয়েছিল 21শে জানুয়ারি 1793 খ্রিস্টাব্দ। প্রশ্নটা অবশ্যই দেখবে, আমরা কিন্তু যেভাবে বললাম সেইভাবে। পরেরটা চলে যাচ্ছি, স্পিরিট অব লজ লিখেছিল মন্টেস্কু। প্রাক বিপ্লব ফ্রান্সের ধর্মঘটের নাম ছিল টাইথ। তারপর দেখো, বাস্তিল দুর্গের পতন ঘটেছিল 1789 খ্রিস্টাব্দে 14 জুলাই। 2 নম্বর পেজে যাচ্ছি, আমি রাষ্ট্র কথাটি বলেছিল চতুর্দশ লুই। নীল নদীর যুদ্ধে নেপোলিয়ন যার কাছে পরাজিত হন? নেলসন। নেপোলিয়ন টিলসিটের সন্ধি স্বাক্ষরিত করেন রাশিয়ার সঙ্গে। ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা হয় 1800 খ্রিস্টাব্দে। লাইপজিগের যুদ্ধ জাতিসমূহের যুদ্ধ নামে পরিচিত। ওয়াটারলু যুদ্ধে নেপোলিয়নকে নির্বাসিত করা হয় সেন্ট হেলেনা দ্বীপে। ম্যাচ রয়েছে, দেখো, জিরন্ডিস্ট নেতা পিয়রে ব্রিসো, ফ্রান্সের প্রাদেশিক শাসনকর্তা ইন্টেন্ডেন্ট স্পেনের রাজা ফার্দিনান্দ। 1 নম্বরের প্রশ্ন, অসিয়া রেজিম শব্দের অর্থ কি? পুরাতন সমাজতন্ত্রবাদ। নিজেরা অবশ্যই দেখবে, আমরা একটু বললাম উত্তর। বিপ্লব পূর্ব ফ্রান্সে কোন রাজবংশ রাজত্ব করতেন? বুর্ব রাজবংশ। দেখো, নেপোলিয়ন কত খ্রিস্টাব্দে ফ্রান্সের সম্রাট হিসাবে নিজেকে ঘোষণা করেন? একটু নিচে চলে যাচ্ছি, এগুলা হচ্ছে 2 নম্বরের প্রশ্ন দেওয়া রয়েছে, দেখবে কি কিগুলা গুরুত্বপূর্ণ। একটু চলে যাব, সাজেশনের মধ্যে থাকতে সমস্ত প্রশ্ন এসেছে পরীক্ষায় এবং আসতিছে। পরের প্রশ্ন দেখো, 100 দিবস রাজত্ব সমাজতন্ত্রের বাইবেল বিভাগ ঘতে, যেখানে 4 নম্বরে 2টি প্রশ্ন করতে হবে, ভিভিআই সমস্ত কিছু, এবং যেখানে এই প্রশ্ন রয়েছে। তোমরা অবশ্যই দার্শনিকদের ভূমিকাও অবশ্যই দেখে রাখবে, ওটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা দেখছিলাম নবম শ্রেণী ইতিহাস প্রশ্ন 2025।